জোর করে আর কি দখলের ক্ষমতাসীন যারা ছিল তারাই দখল আন্ডারে আছে। এখন খালটা উন্মুক্ত করতে হবে। তারেক জিয়ার ধন্যবাদ জানাই যে এই খালটা উন্মুক্ত হয়, যাতে আমরা সবাই গরিব মানুষ, আমরা সবাই যাতে আর কি ভালোভাবে ঘেরবেড়ি করে ধান চাল লাগাতে পারি, আমাদের গরিব মানুষের উপকার হবে। এটা খাল খনন করলে আমাদের গ্রামের জনগণ প্লাস বহুত দূর থেকে এই পানিটা আসে, অন্তত 8-10 কিলোমিটার শাহপুর থুকুর থেকে এই পানিটা এসে 10 ব্রাঞ্চ যে গেট আছে পিছনে কোয়ের বাজারে, এই গেটের কাছ থেকে পানিটা সরে বারবার করে পরিষ্কার করেছে। আমি নিজে বাইকে এখান থেকে প্রায় যাতায়াত করি, তো এতে করে দেখি এই খালটা খনন করলে এই যে পেছনে যে পানি দেখতে পাচ্ছেন এই নদীর থেকে পানি চলে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, মানুষের ঘর বাড়ি চালানো, গরু ছাগল গোয়ালি পর্যন্ত পানি। ডুমুরিয়ার জলাবদ্ধতা আজকে যেটা আমি সামনেই দেখলাম আর কি, যাদের এক একজন এক এক অভিমত, তবে যারাই জবরদখল করে থাকবে, অপদখল করে থাকবে, এই বিষয়টি আমরা দেখে নিব এবং দখল মুক্ত হবে এবং খাল খনন কর্মসূচি অবশ্যই সেটি বাস্তবায়িত হবে। আর আপনি পানি উন্নয়ন বোর্ডের যদি কোনো ব্যত্যয় থাকে, আমাদের উন্নয়ন সমন্বয় সভা হয়ে থাকে, এছাড়া আলাদা আলাদা খাল নিয়ে হয়ে থাকে, আশ্রয়ণ প্রকল্প নিয়ে আলাদা আলাদা মিটিং হয়ে থাকে, সেখানে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব এবং অবশ্যই এখানে শতভাগ স্বচ্ছতা থাকবে এবং কার্যকরী হবে। শুধুমাত্র আমরা আজকে উদ্বোধন করলাম, মাটি কাটলাম, চলে গেলাম, এইভাবে করলে এটা সুফল বয়ে আনবে না তো বটেই, বরঞ্চ জনগণের টাকার অপচয় হবে, সরকারের প্রত্যেকটা প্রকল্প মুক্তবে পড়বে। বিশেষ করে এই অঞ্চলে মানুষ, আপনারা শুনেছেন যে স্টেজে আমি অনেক এলাকার জনগণকে ডেকে জানতে চেয়েছি এবং জানাতেও চেয়েছি যে আসলে প্রকৃত অবস্থাটা কী। আপনারা শুনেছেন যে এখানে অতীতে যারা প্রভাবশালী ব্যক্তি ছিল, এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আজকেও কি আগামীতেও এরকম প্রভাবশালী ব্যক্তিদের দৌরাত্ম্য থাকবে কিনা। আমি নির্দ্বিধায় বলতে চাই, আমার পাশে আমাদের ডিএডি সাহেব আছেন, উনিও বলেছেন কোনো ধরনের কোনো দৌরাত্ম্য বলেন, প্রভাব বলেন, প্রতিপত্তি বলেন, দলবাজি বলেন, কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। সে যে দলেই হোক না কেন, সরকারি দলের যদি ছত্রছায়া করতে চায় তাকেও প্রশ্রয় দেওয়া হবে না।